আসসালামু আলাইকুম। এইচএসসি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেবিএম কলেজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ নূর আলম সিদ্দিকী, প্রভাষক আইসিটি। আজকে আইসিটির ধারাবাহিক ক্লাসে আবার তথ্য যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় অধ্যায় ডেটা কমিউনিকেশন এবং কম্পিউটার নেটওয়ার্কিংয়ের ক্লাউড কম্পিউটিং নিয়ে আজকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আসলে ক্লাউড কম্পিউটিং বলতে কি বোঝায়? ক্লাউড কোনো নির্দিষ্ট প্রযুক্তি নয়, বরং এটা একটা ব্যবসায়িক মডেল। আমরা বলতেছি যে ক্লাউড কোনো নির্দিষ্ট প্রযুক্তি নয়, বরং এটা একটা ব্যবসায়িক মডেল। ক্লাউড কম্পিউটিংয়ে বেশ কিছু নতুন পুরনো প্রযুক্তিকে বিশেষভাবে বাজারজাত করা হয় বা ক্রেতার কাছে পৌঁছে দেওয়া হয়। যেসব ক্রেতার অল্প সময়ের জন্য কম্পিউটার দরকার বা তথ্য রাখার জায়গা দরকার, কিন্তু অল্প সময়ের জন্য কম্পিউটার কেনার পেছনে অজস্র টাকা খরচের ইচ্ছে নেই, তারা ক্লাউডের মাধ্যমে ক্লাউড সেবাদাতার কাছ থেকে কম্পিউটার বা স্টোরেজ স্পেস ভাড়া নেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বলতে পারি ইন্টারনেটে বা ওয়েবে সংযুক্ত হয়ে কিছু গ্লোবাল সুবিধা ভোগ করার জন্য যে প্রযুক্তি, সেটাকে আমরা ক্লাউড কম্পিউটিং বলতেছি। তাহলে ক্লাউড কম্পিউটিং আমরা সংজ্ঞাটা এভাবে বলতে পারি যে ইন্টারনেটে বা ওয়েবে সংযুক্ত হয়ে কিছু গ্লোবাল সুবিধা ভোগ করার যে পদ্ধতি, সেটাকে আমরা ক্লাউড কম্পিউটিং বলবো। এটাকে আমরা বলতেছি কি, এটি একটি ব্যবসায়িক পরিষেবা। বলছে এটি একটি বিশেষ পরিষেবা। ক্লাউড বলতে দূরবর্তী কোনো শক্তিশালী সার্ভার কম্পিউটারকে বোঝানো হয়েছে। এখানে মূলত ক্লাউড কম্পিউটিং বলতে আমরা বুঝতেছি কি, দূরবর্তী কোনো মানে এক কথায় বিশ্বের যে কম্পিউটার, সেটাকে আমরা বোঝাচ্ছি এখানে। তার মানে দূরবর্তী কোনো শক্তিশালী সার্ভার কম্পিউটারকে বোঝানো হয়েছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ইন্টারনেট সংযুক্ত কম্পিউটারের মাধ্যমে ক্লাউড প্রদত্ত সেবাসমূহ ভোগ করা সম্ভব। ক্লাউড কম্পিউটিং বলা হচ্ছে এখানে কম্পিউটিং শক্তি, অনলাইন পরিষেবা, ডেটা অ্যাক্সেস, ডেটা স্পেস প্রদান। ক্লাউড কম্পিউটিং আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে অনলাইন ব্যাকআপ সার্ভিস, সামাজিক যোগাযোগ সার্ভিস এবং পার্সোনাল ডেটা সার্ভিস, এগুলো হচ্ছে ক্লাউডের অন্তর্ভুক্ত। ক্লাউড কম্পিউটিংয়ের জন্য ইন্টারনেট সংযোগ অপরিহার্য। প্রিয় শিক্ষার্থীরা, যে এখানে আমরা বলতেছি যে ক্লাউড কম্পিউটিং, এখানে ক্লাউড কম্পিউটিং এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। তো বৈশিষ্ট্যগুলো জানার আগে আমরা আরেকটা জিনিস জেনে নেই, যে এটি এমন একটি মডেল যাতে তিনটা বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে। কটা বৈশিষ্ট্য থাকতে হবে? তিনটা বৈশিষ্ট্য। একটাকে আমরা বলতেছি রিসোর্স স্কেবিলিটি, এটা একটা। আরেকটাকে বলছে অন ডিমান্ড, আরেকটা হচ্ছে পে এজ ইউ গো। এই পে এজ ইউ গো, এই তিনটা জিনিস আমাদের থাকতে হবে। বলা হচ্ছে যে এটি এমন একটি মডেল যাতে এই তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে। রিসোর্স স্কেবিলিটি, স্কেলেবিলিটি যেটাকে বলতেছি আমরা, এটা বলা হচ্ছে যে ছোট বা বড় যাই হোক না কেন, ক্রেতার সব ধরনের চাহিদা মেটাতে হবে। ক্রেতা যত সেবা চাইবে, দাতা ততই অধিক পরিমাণে সেবা দিতে পারবে বা বাধ্য। অন ডিমান্ড,
অন ডিমান্ড বলতে বোঝাচ্ছে ক্রেতা যখন চাইবে তখনই সেবা দিতে পারবে। ক্রেতা তার ইচ্ছা মতো যখন খুশি চাহিদা বাড়াতে বা কমাতে পারবে। পে অ্যাজ ইউ গো, এটার অর্থ হচ্ছে এটি একটি পেমেন্ট মডেল। এটি একটি পেমেন্ট মডেল। ক্রেতাকে আগে থেকেই কোনো সার্ভিস রিজার্ভ করতে হয় না। ক্রেতা যতটুকু ব্যবহার করবে কেবলমাত্র ততটুকুই মূল্য দেবে। এই তিনটা হচ্ছে ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্য। এখন আমরা এই ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্যগুলো, যেগুলো আমাদের বিবেচ্য বিষয়, যেমন গোপনীয়তা এবং নমনীয়তা, বৈধতা এবং উন্মুক্ততা, গুণগত দিক ও নিরাপত্তা, টেকসই এবং ইনফরমেশন টেকনোলজি ব্যবহার, এগুলো হলো বিবেচ্য বিষয় ক্লাউড কম্পিউটিংয়ের। এবং আমরা বৈশিষ্ট্যগুলো যদি চিন্তা করি, মূল বৈশিষ্ট্যগুলো সাবলীলভাবে কাজের উন্নতি সাধন করে। রিসোর্স অর্থাৎ কম্পিউটার রিসোর্স বলতে আমরা কি যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার, এগুলো শেয়ার করে খরচটা কমানো সম্ভব ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে। ভার্চুয়াল প্রযুক্তি ব্যবহার করা সহ বিভিন্ন ডিভাইস এবং জায়গায় এটি ব্যবহার করা সম্ভব। অধিক নির্ভরযোগ্য ও রিসোর্স অধিক নিরাপদ, এটির ধারণ ক্ষমতা অধিক এবং এটি নিয়ন্ত্রণ ও পরিচালনা করা সহজ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই ক্লাউড কম্পিউটিং থেকে কি কি সুবিধা পাচ্ছি আমরা বলতেছি যে, এক নম্বরে যদি বলি যে অপারেটিং খরচ কমানো। কি বলতেছি? অপারেটিং খরচ কমানো, এটাকে আমরা এক নম্বরে যদি ধরি। অপারেটিং খরচ কমানো বলতে কী বোঝাচ্ছে? ক্লাউড কম্পিউটিং সিস্টেম ব্যবহার করে আমরা অপারেটিং খরচ যথেষ্ট পরিমাণে কমাতে পারি। তারপরে বলতেছি আমরা যে সীমাহীন স্টোরেজ সুবিধা। সীমাহীন স্টোরেজ সুবিধা, ক্লাউড ব্যবহার করে আমরা কি পাচ্ছি? ক্লাউডে স্টোরেজ নিয়ে কোনো চিন্তা করতে হয় না। যখন যত দরকার সুলভ মূল্যে তত স্টোরেজ সুবিধা পাওয়া যায়। এই জন্য আমরা বলতেছি প্রায় সীমাহীন স্টোরেজ সুবিধা এখানে রয়েছে। তারপরে আছে স্বয়ংক্রিয় সফটওয়্যার আপডেট। স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট, তার মানে এবং রক্ষণাবেক্ষণ। তার মানে আমরা বলতেছি ক্লাউডে স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট এবং রক্ষণাবেক্ষণ ব্যবস্থা থাকে, বিধায় সার্ভিস গ্রহণকারী যারা, তারা গ্রাহকের এসব বিষয় নিয়ে কোনো চিন্তা করতে হয় না। এরপরে আমরা বলতেছি সহজে তথ্য প্রবেশাধিকার। তার মানে ক্লাউডে রেজিস্ট্রিকৃত গ্রাহকরা তার ডেটাবেজে ইন্টারনেটের মাধ্যমে যে কোনো অবস্থান থেকে যে কোনো সময় ডেটা অ্যাক্সেস করতে পারে। মানে 5 নম্বর বলতেছি সফটওয়্যার খরচ কম। তার মানে ক্লাউডে কম্পিউটিংয়ের গ্রাহক সফটওয়্যার সার্ভিস নিলে প্রয়োজন অনুযায়ী সফটওয়্যারও সুলভে ব্যবহার করতে পারবে। তারপরে আমরা বলতেছি সহজ প্রাপ্যতা। তার মানে আমরা বলতেছি যে ক্লাউড কম্পিউটিংয়ের গ্রাহক তার প্রয়োজন অনুযায়ী সার্ভিস নিতে পারে। শুরুতে একটা সার্ভিস ভাড়া নিয়ে প্রয়োজনে যে কোনো সময় 100টি বলা হচ্ছে আমরা বলতেছি যে 100টি সার্ভিস ও ভাড়া নিতে পারবে। ব্যবহারের উপর নির্ভর করে বা ভিত্তি করে বিল দিতে হবে। কম ব্যবহার করলে কম বিল দিতে হবে, বেশি ব্যবহার করলে বেশি বিল দিতে হবে। এটা হচ্ছে ক্লাউডের সুবিধা। এরপর হচ্ছে নিরাপত্তা। আমরা বলতেছি যে ক্লাউড কম্পিউটিং সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর কারিগরি দক্ষতা, ব্যাকআপ ক্যাপাসিটি অনেক বেশি, তাই কোনো ছোট প্রতিষ্ঠানের স্থাপিত নিজস্ব সেটআপের চেয়ে এগুলো বেশি নিরাপদ। এরপরে বলতেছি আমরা
ছোট এবং প্রাথমিক উদ্যোক্তাদের আশীর্বাদ স্বরূপ। তার মানে যারা ছোট উদ্যোক্তা তারা দেখা যাচ্ছে যে একটা প্রতিষ্ঠানের জন্য কয়েক লাখ টাকা দিয়ে একটা সার্ভিস কেনা দরকার তাদের, হ্যাঁ, রক্ষণাবেক্ষণের জন্য ভালো বেতনের দক্ষ মানে লোক রাখা দরকার, সফটওয়্যার কেনা দরকার, এগুলো তাদের জন্য খুবই কঠিন। এই কারণে ক্লাউড কম্পিউটিংয়ে খরচ ও ঝামেলা অনেকাংশে কমিয়ে এনে সেসব প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করতে পারে। বিজ্ঞানী এবং প্রকৌশলী বা গবেষকদের জন্য সুবিধা। অনেক সময় বিজ্ঞানীদের গবেষণার জন্য সাময়িকভাবে বিশাল কম্পিউটিং সুবিধা প্রয়োজন হয়, যা প্রতিষ্ঠা করা অনেক ব্যয়সাপেক্ষ। এক্ষেত্রে ক্লাউড কী করে সুবিধা দিয়ে থাকে। সহজ পরিবর্তন, অর্থাৎ প্রচলিত প্রক্রিয়ার সিদ্ধান্ত পরিবর্তন করা কঠিন, কারণ এতে অনেক লোকবল ও অর্থনৈতিক বিষয় জড়িত থাকে, কিন্তু ক্লাউড কম্পিউটিংয়ের ক্ষেত্রে এটা কোনো সমস্যা না। তবে অসুবিধা কি? অসুবিধা হচ্ছে নিরাপত্তা সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে থাকে না বিধায় তথ্যের নিরাপত্তা তুলনামূলক কম। সার্ভার ডাউন, মেনটেনেন্স বা হ্যাকিং অথবা অন্য কোনো কারণে সার্ভার যদি ডাউন হয় তাহলে সম্পূর্ণ কাজটা বন্ধ হয়ে যায়। ফি প্রদান, নির্ধারিত সময় অন্তর নির্ধারিত ফি দিতে হয়, না দিলে এই সার্ভিস বন্ধ করে দিয়ে দেয়। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা বলতেছি যে অসুবিধার মধ্যে আছে ব্যবহারকারী নিয়ন্ত্রণ। প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশনের উপর ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ কম থাকে। প্রশিক্ষণ, সাধারণত কর্মীদের প্রশিক্ষণের প্রয়োজন হয়। ইন্টারনেটের উপর নির্ভরশীলতা, যেহেতু এই ক্লাউড কম্পিউটিং পদ্ধতিতে সম্পূর্ণ ইন্টারনেট ভিত্তিক, তাই ইন্টারনেট কানেকশনে কোনো সমস্যা হলে অথবা গতি স্লো হয়ে গেলে অনেক সমস্যা দেখা দেয়। স্টোরেজ লিমিট, অধিকাংশ ক্ষেত্রে স্টোরেজের ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকে। স্লো স্পিড, বড় ফাইল আপলোড বা ডাউনলোড ধীর গতির হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদিও কিছু অসুবিধা ক্লাউডে দেখতেছি, কিন্তু সুবিধাটাই আমাদের বেশি। ক্লাউড কম্পিউটিং সম্পর্কে আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।